আমি একটু বাইরে গেছিলাম, আমি দোকানে গেছিলাম, আসলাম। তো এখন রাত্রি বাজে 10টারও বেশি, 10:15 বাজে। এখন আমি ভিডিওটা করে রাখছি, কিন্তু কখন ভিডিওটা ছাড়বো আমি ঠিক জানি না, তবে ভিডিওটা করে রাখছি। ভিডিওটা অনেকগুলো করতেছিলাম, তো ওই ভিডিওটা করেও রেখে দিই। একটা কথা জানাইতে আসলাম, সেটা হচ্ছে এখন রাত্রি বাজে 10:15। আমার মোটামুটি সবগুলো ভিডিও হয়ে গেছে, আর করতাম না, কিন্তু এখন করে রাখছি, কালকে হয়তো সময় নাও পেতে পারি। সেটা হচ্ছে যে দুইজনের কথা আমি বারবার করে বলছিলাম, একটা শত্রু আজ অলরেডি আমার শত্রুতা করা বন্ধ করছে, কিন্তু আরেকটা শত্রু করছিল। তার বাড়ির সেই লোকটার বউ নাকি অসুস্থ, অলরেডি শুনে নিলাম। উপরালা সবটা দেখেন, উপরালা সবটা দেখেন। তাই আমার কানেও খবরটা আসলো, এটা আমি ফেসবুকে শেয়ার করলাম। দেখো, এই পৃথিবীতে কর্মফল ভোগ করতেই হবে, কারোর কখনো ক্ষতি করতে নেই, কখনো কারোর ক্ষতি করতে নেই। মা সব জানেন, শনিদেব সব জানেন, মহাদেব, যে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ঠাকুরকে ডাকি ঠিকই, কিন্তু যে ঠাকুরকেই ডাকি না কেন, ঘুরে ফিরে কিন্তু সেই কর্মফলই আসে, কারণ কর্মফল ভোগ করতেই হবে। আমি কখনো কারোর ক্ষতি করি না, কারণ হচ্ছে অনেকে আমার ক্ষতি করে, কিন্তু সেই ক্ষতিটা আমার ক্ষতিটা যাতে কম, মানে ঠিক করতে পারি, আমি সেই বিষয়ে লড়াই করি, কিন্তু ঘুরে কারোর ক্ষতি করতে যাই না। কারণ আমি জানি যে আমাকে যদি কেউ খারাপ করে, তাহলে আমি সেখান থেকে বের হয়ে আসতে পারবো, লড়াই করে আমি বের হয়ে আসতে পারবো। কিন্তু আমি যদি কারোর ক্ষতি করি, তাহলে আমি সেখান থেকে বের হতে পারবো না, কারণ সেটা আমার উপরালা দেওয়া শাস্তি হয়ে যাবে। তাই বুঝলে, উপরালা দেওয়ার শাস্তি আমি মানে সেটা ভয় পাই, আমি সেটা ভয় পাই। কারণ আমি নিজে, কেউ আমাকে শাস্তি দিবে, সেটা আমি যতটা কিছুদিন পাবো, কিছুদিন উপরালা যদি শাস্তি দেয়, ঠিক আছে, তাহলে সেই শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু মানুষ যদি শাস্তি দেয়, সেই শাস্তি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আমি অনেক দিন লড়াই করলাম, লড়াই করতে 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 আজকে আমি হয়তো অনেকটাই মুক্ত। আরেকজন ছিল, বারবার করে বলছিলাম, সেও নাকি তার বউ নাকি অসুস্থ, ঠিক আছে। এই যে বারবার করে বলতেছি, মানুষের দোকান থাকলে পরে মানুষের ক্ষতি করে। অনেক ভিডিওতে, মামনসার ভিডিওতে বলছি যে তোমার যদি কেউ শত্রু থাকে, তাহলে তুমি ঠাকুরকে জানাও, তিনি অবশ্যই মুক্ত করবেন, তার থেকে রক্ষা করবেন, তোমাকে পথ দেখাবেন। আজকে যে মানুষটা আমার ক্ষতি করছিল, সে নিজেই এখন শাস্তি পাচ্ছে। আরও একজন আছে, হয়তো সে শাস্তি পাচ্ছে না, তার বউ শাস্তি আগের থেকেই পাচ্ছে। তারপরেও মানুষের মনে ভয় নেই, কর্মফল নিয়ে কখনো ভয় নেই, মানুষের টাকা রোজগার করার চিন্তা, বুঝলে। এই হচ্ছে ব্যাপার আমাদের সমাজের, মানে কর্মফল ভাবে না। আমি এখন ভালো আছি, আরে বাবা, আজকে যদি আমি খারাপ থাকি, একদিন আমি ভালো হবো, কিন্তু আজকে যদি আমি কারোর ক্ষতি করি, কোনোদিন ভালো হবো না। এটা উপরওয়ালার একটা কথা মাথায় রাখবে, উপরওয়ালার দেওয়ার শাস্তি হবে, হবেই হবে। সে যেই যার সাথেই করুক না কেন, আপন মানুষগুলো করে, পাশের বাড়ি করে, পাশের দোকানদার করে, ঘরের শত্রু করে, অনেক মানুষ করতে পারে। তাই উপরওয়ালার কাছে জানিয়ে রাখো, আর ঘুরে কারোর শত্রুতা করবে না। যদি কেউ শত্রুতা করে, তাহলে ঠাকুরকে ডাকো, ঠাকুর নিশ্চয়ই পথ দেখাবেন। আর শত্রুকে ধ্বংস করা, সেটা হচ্ছে ঠাকুরের কাজ। আমরা ঠাকুরকে জানাতে পারি শত্রু ধ্বংস হোক।